তোমাকে যদি হত্যার উদ্দেশ্যে কি সামনে আসে অথবা তোমাকে ব্যাপকভাবে অঙ্গহানি হতে পারে সেই উদ্দেশ্যে হামলা করতে আসে, তাহলে অথবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পত্তি নষ্ট হয়, তখন তুমি গুলি করতে পারবা। 5 তারিখে কোনো পুলিশ 5 টাকা কোনো সাধারণ জনের কাছ থেকে নিছে, এটা আমার মনে হয় না। তাদের বিবেক বলছে যে এতে চাকরি না করা ভালো, তা অসহায়ত্ব যে অবস্থা না করা ভালো। অনেকে বলছে রাজনীতি করব না, প্রাইম মিনিস্টারের অনৈতিক কথা শুনে আইজিগিরি করতে হবে, এই চিন্তা মাথায় রাখা যাবে না। আবার আইজি তার অধীনস্থদের এই অনৈতিক বা অসৎ পরামর্শ না দেয়, আদেশ না দেয়, সেটা মাথায় রাখতে হবে। পরিবর্তন আনতে হবে আমাদের যে আগের যে রাজনৈতিক যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বিনির্মাণে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। সেই পরিবর্তনটা কি আসলে আমি কোথা থেকে? আজিজ সাহেবের এই কথাটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি, একমত। আমি মনে করি এই যে যারা বর্তমান সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এদের ভাষা বিগত সরকার বুঝতে পারেনি বিধায় এই পরিণতি হয়েছে। আমি বলবো, দেখেন, যারা এদের ভাষা তো বুঝতেই হবে রাজনীতিবিদদের, যারা বর্তমান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে 5 বছর পর ওরাও এই জায়গায় আসবে, তাদেরও ভাষা আপনি বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন, এটা যদি চিন্তা না করে রাষ্ট্র পরিচালনা না করেন, মামলা করার সময় এটা চিন্তা করতে হবে। তারা কিন্তু নেগেটিভ যদি মাথায় ভাবে, যারাই করেন তাদের জন্য কোনো শুভ ফল বয়ে নিয়ে আসবে না। আমি যেটা বলতে চাই, আজিজ সাহেব অনেকেই সঠিক বলছে, আবু সাইদকে যে গুলি করে মারলো, সেখানে ওটা কোন জেলা ছিল না, রংপুরের এসপি একটা সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে, গুলি সে তো এরকম দাঁড়ায়, তার সাথে তো কোনো আগ্নেয় অস্ত্র নাই, সে তো সে গুলি করার একটা নিয়মই রয়েছে, আইনই আছে আমাদের, যে তোমাকে যদি হত্যার উদ্দেশ্যে কি সামনে আসে অথবা তোমাকে ব্যাপকভাবে অঙ্গহানি হতে পারে সেই উদ্দেশ্যে হামলা করতে আসে, তাহলে অথবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পত্তি নষ্ট হয়, তখন তুমি গুলি করতে পারবা। এখানে সে কছে, সে ওনার ভাষায় যে সে হওয়ার জন্য, সাদাত বরণ করার জন্য দাঁড়ায়, সে আবেগে ছাত্রদের দাঁড়াইছে, কিন্তু তার হাতে কোনো আগ্নেয় অস্ত্র ছিল, ওটা লাঠি ছিল, গুলি করার প্রয়োজন ছিল না বলতে চাচ্ছে। এরকম কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি এই 9 সাল থেকে 24 সাল পর্যন্ত সেই জঞ্জালের কথা আর বলবো না, পরিণতি দেশে হয়েছে। আমার কথা হইল কি, একটা বিপ্লব বা অভ্যুত্থান যদি হয়, কিছু ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই যে যাদের কথা বললাম, এই কোটা সংস্কার আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, একটা পর্যায়ে পরিধি সবাই, সর্বস্তরের জনগণ, রাজনৈতিক দলও এটার সাথে যুক্ত ছিল। আর একটা এরপর যে ঘটনা কিছু ঘটেছে, যেটা ঢালাও ভাবে বলে, আমি বলি, বিএনপির, আমি ডাক্তার সাহেবের সুস্পষ্ট ভাবে বলি, অন বিহাফ অফ বিএনপি, কোন সুনির্দিষ্ট প্রমাণ যদি দিতে পারেন, সে বহিষ্কার। অলরেডি 75 জন লোকের বহিষ্কার করেছে, এটা বড় নেতাও রয়েছে, সাংগঠনিক সম্পাদক রয়েছে পর্যন্ত বহিষ্কার। আপনার এরকম যদি প্রমাণ কোথাও, যেমন কোথাও স্বেচ্ছাসেবক দলের জেলার অমুক দখল, পার্টির তদন্ত করছে, দেখছে ওর জায়গা দখল করেছিল যুবলীগের এক নেতা, ওইটা দখল করতে গেছে। আমি মনে করি এটাও আইনের হাতে তোলা দরকার নাই। এরকম যদি আমার একটা বসত বাড়ি, আমার 1 খণ্ড জমি যে দলিল আমার থাকে দখল, আমি যদি 17 দখল করে থাকে, সেইটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাওয়া উচিত বলে আমি মনে করি। নিজের হাতে যাওয়া উচিত না। আমি দেখেন, আমি এখানে সাক্ষী রেখে বলছি, আমার এলাকার লোক হয়তো দেখছে, 5 তারিখের পরে যাতে কালকিনি উপজেলায় একটা ঢিল না পড়ে, আমি ডিসিএসপি, ওসি, ইউনো, কার সাথে আমার পরিচয় ছিল না, কিন্তু কার সাথে পরিচয় ছিল না, কথা হয় নাই, আমি তাদের ঘুম হারাম করছি যে একটা ঢিল ওর পড়বে না, কারো বাড়ি লুট হবে না, অগ্নিসংযোগ হবে না। আল্লাহর হাজির নাজির কি বলেন, অন্য আমাকে ডিরেকশন দিচ্ছে, এইটা করেন আপনি, আমি অমকে এখানে পাঠান, আমি সেটা করেছি। এখন আপনাকে আমি বলি, যেটা আওয়ামী লীগ করেছে, সেটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, আর একটা কথা বলি, ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই, দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, হবে, সেখানেও একটা অংশ। এটা অপপ্রচার, অপপ্রপাগান্ডা বলতে একটা কথা আছে। তারেক সাহেব
আমার জানা মতে একজন জনপ্রিয় আমার স্নেহাস্পদ ছাত্র নেতা ভাইস চেয়ারম্যান বহিষ্কার করছে, একটা জেলায় এরকম জনপ্রিয় লিডার থাকে না, তাকে বহিষ্কার করেছে। আর এখন কি, এখন যদি আমি বহিষ্কার হই, এই আমলে যদি আমি জেলে খাটি, তো আমার আমি লীগ আমলে বিএনপি জেল খাটলে সেখানে একটা স্টার মার্ক পায়, স্টার মার্ক পায়। হ্যাঁ, তো সে যদি বহিষ্কার হয়, তার রাজনীতি মুখ দেখার আছে কিছু আর আছে? এরকম ঘটনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা টকশো করে তাদের নিয়ে একটা মিটিং করেছে, আমি বলি, সেখানে বলেছে যে আপনারা কোথাও এরকম প্রমাণ থাকলে, সুনির্দিষ্ট প্রমাণ থাকলে বলবেন, আমি বৈশাখ করে দেবো স্যার। কিছু প্রভাকাণ্ডও আছে। আর একটা ওই নিউটনের সেই সূত্রটা কি, একটা প্রতিক্রিয়া আছে না, তবে সেইটা না হয় উচিত। আজিজ সাহেব যেটা বলছে, তাহলে হলো কি, আমি প্রায়শই বলি, ভাবি যা হচ্ছে সেটি কি আসলে নিউটনের সেই তৃতীয় না, সূত্র, উচিত না, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া? আমি বলি, আপনার মনে আছে কি না, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সব বলেছিলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে 1 লক্ষ লোক মারা যাবে, ঘর বাড়ি থাকবে না। এটা ওনারা ভেবেচিন্তে, সেই তুলনায় দেশে কিছুই হয় নাই, কিছুই হয় নাই, সেই তুলনায় কিছুই হওয়া উচিত না, কিছুই হওয়া উচিত না। আমি প্রায়শই বলি, একটা খারাপ কাজকে আর একটা খারাপ উদাহরণ দিয়ে আমি এটা জায়েজ করতে চাই না। আওয়ামী লীগ আমলে এরকম 1000-2000 মামলা হয়েছে না অজ্ঞাত, এটা বাণিজ্য করছে পুলিশ। আমার জানা মতে এই পর্যন্ত 5 তারিখে কোনো পুলিশ 5 টাকা কোনো সাধারণ জনের কাছ থেকে নিছে, এটা আমার মনে হয় না। তাদের বিবেক বলছে যে এতে চাকরি না করা ভালো, তা অসহায়ত্ব যে অবস্থা না করা ভালো। অনেকে বলছে রাজনীতি করব না, আসলে রাজনীতি না করেই ভালো। তো সেখানে যদি পরিবর্তন এরপরও না হয়, দেশের কপালে দুঃখ আছে, পরিবর্তন হতেই হবে। এই আমার বিশ্বাস, এই কোটা আন্দোলন এবং যারা ছাত্র তাদের প্রতি আমার খুবই একটা নেগেটিভ ধারণা ছিল, এরা রাষ্ট্র অন্যায় অবিচার, আমরা যেরকম জাবাই পড়তাম একটা অন্যায় অবিচার হলে, হ্যাঁ, একটা টিচারের টোকা বললে জাবাই পড়ছে শিক্ষা প্রতিষ্ঠান, ভয় পেয়ে গেছে প্রশাসন, সারা টিচারদের সন্তান ফোর ছাত্র, টিচারদের অর্থই ছাত্র, সেই ছাত্র এখন বোধহয় নাই না, তারা তো সেটাই দেখাইলো। এবং আমি মনে করি আগামী দিনও এরা এটা করবে। রাজনীতিবিদদের আমি 5 তারিখের পর যদি শিক্ষা না নিয়ে থাকে, তাহলে দুঃখ আছে। শিরোনাম রেখেছিলাম, আপনি জানেন যে সেখান থেকে বেরিয়ে এসে বেশ কিছু সংস্কারের কথা বলছেন, যে যেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, পরিবর্তন আসা উচিত, আমাদের সমাজে একটি ইতিবাচক পরিবর্তন। ডাক্তার আকাশও বললেন যে সংস্কার প্রক্রিয়াটা আসলে বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান দিয়েই শুরু হওয়া উচিত। দেখেন, রাষ্ট্রীয় কাঠামোতে সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন কিনা? রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব 2 বছর পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দফা একটি প্রস্তাব দিয়েছে। এই যে কথাটা এখন আসছে, এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এটা তারেক রহমান 2 বছর আমাদের ভিশন 2030 দিয়েছি। এটা আপনি পরবর্তী বলে আমি দেখাবো, সেখানে আমাদের বই আকারে রয়েছে। আমি যে কথাটা মামলার রাজনীতি বলতে চাই, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত কোনো মামলা করা উচিত, অপরাধীদের বিচার হওয়া উচিত। অপরাধী 2-1 যদি আইনের ফাঁকফোকরে বেঁচে যায়, কিন্তু নিরপরাধ মানুষ যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটা কথা বলি, এই দীর্ঘদিনের অনিয়ম একদিনেই সম্ভব না, সেটাকে সময় নিয়ে করতে হবে। সংস্কার অবশ্যই সংস্কার করতে হবে, তবে বড় বড় সংস্কার যেটা পার্লামেন্ট পাস ছাড়া হবে না, সেটা রাজনৈতিক সরকার করা ছাড়া হবে না। এই সরকার সংস্কার করবে, সেদিকে উদ্যোগ নিবে। আমি বারবার বলেছি যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে ভারতের মধ্যে শক্তিশালী কথা করবে, একটা দলের আর একটা দলের প্রতি আমাদের অনুযোগ রাগ থাকতে পারে, কিন্তু এই সাংবিধানিক পোস্টগুলো যাতে বিতর্কিত না হয় এবং তারা বিতর্কিত হওয়ার চিন্তাও যাতে মাথায় না করে, এই পুলিশকে ঢালাওভাবে সেজে সাজাইতে হবে, প্রশাসনকে করতে হবে একদলে। আপনি একটা জিনিস ভাবেন তো, একটা দেশের প্রধান বিচারপতিকে লাথি মেরে ডিজি আকবর সাহেব, আপনার আইন সচিব পারে দেশ থেকে বিদায় করে দিতে হয় একটা দেশে, তাহলে আর কি থাকে? এর চেয়ে আর উদাহরণ নাই, 1000 উদাহরণ দিতে পারবো। এগুলো যাতে না হয়, ওই বিচারকের একটা মেয়র, সে শেখ পরিবারে, সে বলে ঘাট ধরে চেয়ার থেকে বের করে দিচ্ছে, সেই মেয়রের বিরুদ্ধে মামলা হওয়া উচিত না? এটা তো এই দেশে হয়েছে। এই মানসিকতা থেকে ফিরিয়ে আনতে আমি 17 বছর কি শিখলাম, আমি যেন ওই খারাপটা বর্জন করি, সেখান থেকে বর্জন করে ভালো জিনিসটা গ্রহণ করে আমাদের একটা আগামী দিনের প্রজন্মের কাছে
যাতে একটা সুন্দর রাষ্ট্র করার অত উদ্যোগ নেই, চেষ্টা তো করি, এবং আমি আশা করি এর পরিবর্তন হবে। এবং এই 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 যারা সাধারণ বরণ করছে ভাই, যাদের ছেলে মারা গেছে, এটা আপনি ফিরে পাবেন কেমন? এই দেখেন মেট্রো রেল চালু হয়ে গেছে, চলতেছে, কিন্তু যার মার কোল খালি হয়েছে, সেই শিশুগুলো মারা গেল, এদের বা যারা শহীদ হলো, এদের ফিরিয়ে দেবেন কিভাবে আপনি বলেন? এটা তো পুরো অপূরণীয় ক্ষতি, অপূরণীয় ক্ষতি। এটা তো ফিরিয়ে দেওয়ার মতো নাই। আমাদের 5 থেকে 700 লোক মারা গেছে, গুম হয়েছে, ক্রস ফায়ার এক্সট্রা জুডিশিয়াল করে। আপনাদের ইলিয়াস কই? ইলিয়াস আলী কোথায়? আজকে তার ছেলে ব্যারিস্টার, কত বলেছে, বাবার কথা বলতে পারে না। কি লাগবে বলেন আপনি? সে মৃত না জীবিত, কি লাগবে? কোনোটা লিখতে পারবে না, সে কোনোটাই লিখতে পারবে না। আর তাহলে এটা যাতে আর না হয়, আমি বলেছিলাম এক গোয়েন্দা প্রধানকে, ভাই এ ধরেন 500 লোক আওয়ামী লীগ গুম এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে মেরে ফেললো, আবার যদি বিএনপি ক্ষমতায় এসে এটা হয়, তাহলে কি সেটা ফলাফল কি? রাজনীতি করবে না। আর রাজনীতি বিকল্প তো পৃথিবীতে এখনো তৈরি হয় নাই। গণতন্ত্রের বিকল্প অন্য কোনো তন্ত্র তৈরি হয় নাই। এই গণতন্ত্র আবার এই রাজনীতি, এই দিয়ে তো আপনার রাজনীতিতে তো দেশ চালাবে। রাজনীতি তো কোনো দোষ না, দোষটা তো আমি এটাকে কিভাবে উপস্থাপন করব, সেটা আমার বিষয়। তাই আমি বলবো এই সব ঘটনা, বাইতুল মোকাররম ইমামকে পালিয়ে যেতে হয়, এটা যাতে আর না হয়। কোনোদিন কোন ইমাম পালিয়ে না যাও, কোন জাস্টিস পালিয়ে না যাও, এটা যাতে না হয় সেদিকে চাকরি করতে হবে। নট দ্যাট, আমাকে এসপি বলতেছিল, এটা এসপি কালকে যে আমাকে করছে মামলা হয়, তোমার মামলা হয় না। স্যার মামলা আমাদের ঘটনা ঘটে নেই। কি বলো তুমি, মামলা হয় না? আমার ডিআইজি ফোন করেছে, মামলা হয় না কেন? কয় না, ওরা তারপর আইজি রে বলছে, স্যার ওর এখানে তো মামলা হয় না, বড়টা জেলা। আমার তো অখানে ঘরে না, আমি কেমন মামলা দেবো? এই অনৈতিক আদেশ যত উর্ধ্বতন কর্তৃপক্ষ না করতে হয়, এবং আইজিকে এই কথা আবার প্রাইম মিনিস্টারের অনৈতিক কথা শুনে আইজিগিরি করতে হবে, এই চিন্তা মাথায় রাখা যাবে না। আবার আইজি তার অধীনস্থদের এই অনৈতিক বা অসৎ পরামর্শ না দেয়, আদেশ না দেয়, সেটা মাথায় রাখতে হবে। আমরা দেখেন তো একটা পুলিশ অফিসার চাকরি ছাড়ছে না, আমি করব না। এরশাদের সময় খুলনার বিভাগীয় কমিশনার এরশাদ খুলনা গেছেন, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, ZML একটা পোস্ট আছে বিভাগে, সে তার গাড়ি প্রোটোকলে কমিশনার গাড়ি থাকে নাই, সে এরশাদের কাছে বিচার চাইছে, করে নাই, দাম করে রিজাইন দিয়ে দিছে, দাম করে রিজাইন দিছে। সেটা পুরুষ লাগিত, সেইটাও নাই। এটা জাস্টিস, কারণ আমিও অপরাধ করছি। আমার যদি গায়ে গন্ধ থাকে, তাহলে আমার কাছে গায়ে গন্ধ থাকলে আমি আরেকজন কিভাবে করবো? সব মিলিয়ে নৈতিক শক্তি হারিয়ে ফেলে। সব মিলিয়ে রাষ্ট্রে একটা অবস্থা ছিল, এখান থেকে ফিরে আসতে সময় লাগবে। তবে এই সংস্কারে যারা বাধাগ্রস্ত করবে, যাদের কারণে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ষড়যন্ত্র কিন্তু চলছে, তা আমার তো সতর্ক থাকতে হবে যে আমাকে ষড়যন্ত্র করে আমাকে বিপদগামী করতে পারে, আমাকে সেটা মাথায় রাখতে হবে না, সেটা মাথায় রেখে চলা উচিত। তবে এই যারা আত্মহুতি দিয়েছে, এদের অভিশাপ যদি আবার কারোর উপরে লাগে, এরকম দেশ থেকে চলে যেতে হবে।